আমরা চলে এসেছি বাবুল্যান্ড পার্ক। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ওই দিন এসে তো বন্ধ পাই, বাবুল্যান্ড পার্কে চলে আসতে পারি নাই। এখন আমরা বাবুল্যান্ড পার্কে চলে এসেছি। এখানে বাচ্চাদের জন্য সত্যি সুন্দর এক জিনিস, সুন্দর সুন্দর খেলনা আছে। তো বাচ্চারা এখানে লাফালাফি করবে। তো ওইখান থেকে বল নিয়ে আসবে, অনেক কালারিং, বাচ্চারা তো কালার পছন্দ করে, তার জন্য কালারিং বল নিয়ে আসতেছে। তো এখানে আসলে খুব সুন্দর একটি জায়গা। আপনারা আসলে বাচ্চারা অনেকই আনন্দ পাবে। আপনারা দেখতে থাকুন, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। ডাক্তার সাজা সব, ডাক্তার নিয়ে রান্না পর্যন্ত একবারে, তো সবই আছে এখানে। তো এখানে আসতে হলে আপনার এই পার্কটা হলো রামপুরা থেকে আসতে শাহাদাতপুর। আর যদি এখানে কোয়েল বিশ্বরের দিকে আসেন তাহলে ওই দিকে আসা যাবে। ভিক্টর গাড়ি আছে, আরও অনেকে গাড়ি আছে কোয়েল বিশ্বরোড থেকে যা আসে শাহাদাতপুর আসে। এবং রামপুরা এবং কোয়েল বিশ্বরোডের মাঝামাঝি এখানে শাহাদাতপুর। বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক একটি জায়গা। আপনার পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না, এত সুন্দর একটা জায়গা বাচ্চারা দেখার মতো, বাচ্চারা আনন্দ পাওয়ার মতো। তো সব মিলিয়ে সুন্দর। তো আমরা এই জন্য আর আসি, দেশের পরিস্থিতি ভালো ছিল না, তার জন্য ভিতরে ঢুকতে পারি নাই। তো এখন ঢুকতে পারছি, বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে। এখানে আরও সুন্দর একটা জিনিস হলো, সুন্দর একটা এখানে সব জায়গাতে একজন করে ইয়া থাকে, লোক থাকে ওদেরকে দেখার জন্য। প্রতিটি খেলার জায়গায় আছে। হ্যাঁ, ফায়ার গাড়ি চালাচ্ছে। তো ফায়ার গাড়ি চালার জন্য পোশাক পরেছে, ও ফায়ার গাড়ির পোশাক পরেছে। তো এখন একটু সময় দেয়, তো ওই সময় পরে মনে হয় আধা ঘন্টা পরে একটু নাচের ড্যান্স হয়, নাচানাচি করতে বাচ্চাদেরকে ব্রেন ফ্রেশ করার জন্য, খেলা থেকে একটু যে যাতে বোরিং না লাগে তার জন্য একটু নাচানাচি করে, গান গায়। তো আসলে খুবই ভালো। এখানে ঢুকতে হলে 400 টাকার টিকিট লাগে বাচ্চাদের, আর গার্ডিয়ান ঢুকলে 150 টাকা। এখন সেই পুলিশ সেজেছে, তো আসলে এটা তারা পুলিশ চিনে, নিজে কখনো সাজে নাই। তো এখন পুলিশ সাজে, তারা আনন্দ উপভোগ করছে। এখন লাঠি নিয়ে আমাকে দৌড়াবে, এই যে লাঠি নিচ্ছে, এখন আমাকেই দৌড়াচ্ছে। কী করবা, পুলিশ চোর খুঁজে পাচ্ছে না, আমি নাকি চোর। এই যে আর একটা চোর পেয়ে গেছে। তো আসলে খুবই ভালো একটি সুন্দর একটি জায়গা। এখন ওয়ার্ল্ড ড্যাঙ্গে উঠবে, সেই চোরকে ধরতে পারছে না। এখন ওয়ার্ল্ড ড্যাঙ্গে ওইটার ভিতর দিয়ে যাবে, গিয়ে চোরকে ধরবে। ওরে বাবারে, ওয়ার্ল্ড ড্যাঙ্গে বাউলো ট্রেনিং প্রাপ্ত পুলিশ। ও ট্রেনিং করেছো নাকি? অনেক ট্রেনিং দিয়েছিলাম। যাক, ট্রেনিং প্রাপ্ত পুলিশ, সে ধরতে পারে না চোরকে। বললাম না, প্রতিটি জায়গায় একজন করে গার্ডিয়ান থাকে, গার্ড থাকে, তারা সাজে গুজিয়ে দেয় এবং পোশাকও পরিয়ে দেয়, যেই যেই জায়গায় সব জায়গায় আছে। তো আসলে বাচ্চাদের জন্য একটি খেলনা, সুন্দর একটি জায়গা দেখার মতো। এখন সে চোর দৌড়াচ্ছে, এখন পুলিশের গাড়িতে নিয়ে পড়বে। পুলিশের গাড়িতে ভরে আমাকে নিয়ে যাবে জেলখানায় নিয়ে যাবে। তো কিছু করার নাই, যেহেতু চোর হয়েছি, জেলখানায় তো যেতেই হবে, ঠিক না? যাই হোক, আবার দৌড়াচ্ছে, মানে এত আনন্দ পাচ্ছে বলার বাহিরে, এত আনন্দ পাচ্ছে। চোর এখন জেলখানায় ঢুকে দিয়েছে, তো চোর খুঁজে পাচ্ছে না। এখন পুলিশে বাজার করতে যাবে নাকি? ওরে বাপরে, অনেকক্ষণ বসেছিল, টায়ার্ড হয়েছিল। হ্যাঁ, আবার থানায় নিয়ে যাচ্ছে আমাকে, থানা খুঁজেই পাচ্ছে না। যাই হোক, রান্না করে নিয়ে আসছে, এখন ক্লান্ত হয়ে গেছে, খিদা পেয়েছে, সেই রান্না করবে, খাবে। এখন সব থেকে বাজার করতে গেছে, দেখি কি কি বাজার করে, কি কি রান্না করে। ওরে বাবরে, চা খেয়েছে, এখন সে পোশাক পরবে। পুলিশের পোশাকটা খুলে তো পরতে হবে, ঠিক না? তুমি পুলিশের পোশাক তোমার বন্ধু পরেছে, দেখো কি সুন্দর লাগছে, তাই না? তাহলে তুমি পোশাকটা খুলে আসো, খুলে তারপরে বাজার করো, বাজার করে তারপরে পোশাকটা পরো। এখন সে বাজার করতে যাবে, ড্রেস পরে যাবে, পুলিশের পোশাক পরে সেই বাজার করবে। কারণ পুলিশ দেখলে তো দাম কম রাখে, তাই নাকি? পুলিশ দেখলে কি দাম কম রাখবে? নাকি তুমি দাম কমানোর জন্য গেছো? এখন সে রান্না করার পোশাক পরবে। ওরে বাবা, অনেক সুন্দর লাগছে, সেই পেঁপেটা মাপতেছে। ওরে বাবা,
ইস রে কি মজার পেঁপে রান্না করবে। ইস কাকে খাওয়াবা রান্না করে? আমাকে। ওরে বাবা তেল ডালছে, ওরে বাবা ভালো রাঁধুনি হয়ে গেছে। দেখেন আপনারা তবে দেখতে থাকুন। এখন আবার বিরতি দিয়েছে নাচানাচি করার জন্য, আবারও তারা একটি গানের তালে তালে নাচে, ওদের টিচার আছে নাচার জন্য। হ্যাঁ এখন নাচানাচি করবে। নাচানাচি করার পরে আবার তারা আবার যার যার মতো খেলাধুলায় ব্যস্ত হবে। তো একটু ব্রেন ফ্রেশ করার জন্য, যাতে খেলায় বোরিং না লাগে, তার জন্য আবারও নাচানাচির জন্য ওরা ডাক দেয়, সবাই স্টেজে চলে আসো, স্টেজে গিয়ে নাচানাচি করো। তো সব মিলিয়ে আসলে ভালো লাগলো। আরও আছে, আপনারা অপেক্ষা করুন, আরও সুন্দর সুন্দর খেলনা আছে, আরও সাজের বাকি আছে, ও সাজবে আবারও গিয়ে দেখি কি সাজগুজ করে। আমার ছেলে খুবই মজা পাচ্ছে এখানে এসে। তো আপনারাও আসতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। বেশি টাকা না তো, 400 টাকা সব। এতক্ষণ 2 ঘন্টা থাকবে, 2 ঘন্টার উপর। হ্যাঁ 2 ঘন্টার বেশি থাকলে আবারও 100 টাকা দিয়ে থাকতে হবে। আবার 100 টাকা দিন। এখন ডাক্তার সেজেছে, সেই রোগী খুঁজে পাচ্ছে না, দেখা যাক রোগী কে আসে। রোগী আসলে সেই রোগী দেখবে। এখন যদি রোগীর অসুস্থ থাকে ইঞ্জেকশন দিবে, ইঞ্জেকশনটা প্রস্তুত করতেছে, তো রেডি হয়ে গেছে। এখন বলতেছে কেউ নাই আম্মু তোমাকে ইঞ্জেকশন করে। এখন একটা রোগী বসে আছে, ও রোগী দেখবে। এখন আরেক রোগী শুয়ে আছে, এখন কাকে রেখে কাকে দেখবে সেটা সে চিন্তা করতেছে। একজনকে ইঞ্জেকশন দিয়েছে, এখন আবার জ্বর মারতেছে রোগীর। তো সবাই আসলে সব বাচ্চারাই বুঝে যে কিভাবে আনন্দ করতে হয়। ও যে ডাক্তার সেজেছে তারা বুঝতে পারছে যে সুন্দর। তারা এসে বসে গেছে, বলে আমি রোগী হয়ে গেছি, তুমি আমাকে চিকিৎসা করো, জ্বর মাপো, আমার জ্বর আসছে কিনা দেখো। হসপিটালে চলে আসছে। এটা দিয়েও প্রেশার মাপবে না কি এটা আমি জানি না, বাচ্চারাই যা বলতে পারে, ওরাই ভালো জানে। ওরা ডাক্তার তো ছোটোবেলা ডাক্তার, যাক ভালোই লাগতেছে। আসলে বাচ্চারা খুবই আনন্দ পায়, খুবই মানে বলার বাইরে। দেখেন কি সুন্দর আনন্দ উপভোগ করছে। আসলে বাচ্চাদের এরকম খেলার জায়গা থাকা ভালো। দেখো এই যে দেখো, হ্যাঁ এখন আমাকে চিকিৎসা করতেছো। আমার কি হয়েছে? আমি রোগী হয়ে গেছি। ওরে বাবারে, আমার জ্বর আসছে নাকি? কত ডিগ্রি জ্বর বলো? 100 হয়ে গেছে। এখন আমার কি ট্যাবলেট খেতে হবে? তুমি একটা ট্যাবলেট খাবা, এই ট্যাবলেট। ও আচ্ছা ঠিক আছে। তো এখন আমার ছেলেও রোগী হয়ে গেছে, চিকিৎসা করতে করতে সেও রোগী হয়ে গেছে। এখন আরেকজন ডাক্তার চলে এসেছে, আপনারা অপেক্ষা করুন, দেখুন কী করে ওরা। ওই যে আরেকজন ডাক্তার চলে এসেছে, তারা এখন আমার ছেলে চিকিৎসা করবে। ডাক্তারও তো অসুস্থ হয়, ডাক্তাররাও অসুস্থ থাকে, অসুস্থ হয়। এখন আরেকটা রোগী আসছে, ওরা কি নার্সের পোশাক পরবে, যে নার্সের ক্যাপ পরেছে। এখন খেলাধুলা আরেক খেলায় চলে এসেছে, এখন কন্ট্রোল করবে নাকি। এখানে কন্ট্রোল রুম, এটা এখান থেকে পুরোটা বাড়ি কন্ট্রোল করবে, যাতে আগুন টাগুন কোথাও না লাগে, তাই নাকি? ওরে বাবারে, এখন সে আবার চলে যাচ্ছে। আবার দেখি কোথায় যায়, বল মনে হয় বল খেলা খেলবে নাকি, গাড়িতে উঠবে বল খেলবে। ওরে বাবা কত আনন্দ রে। ও এটা নাকি, এটা কিসের নিচে গেছে আবার? এটা গর্ত না, পানির নিচে যাবে আবার। ওই বলটাকে বলে পানি, ওই পানির নিচে চলে যাবে। এটা আইসক্রিম গাড়ি।